খুব ভোরে ঘুম থেকে উঠলে হাতে যেমন সময় পাওয়া যায় তেমনও কিন্তু নিজের সংসারের সব কাজ কমপ্লিট করে নিজের ফ্যামিলিকে সময় দেওয়া যায়। তো আজকে কিন্তু আমি অনেক ভোরে উঠে গিয়েছি, উঠে কিন্তু সংসারের সব কাজকর্ম সেরে সংসারের সদস্য যারা আছে তাদেরকে সময় দিয়েছি, তার সাথে সাথে ছেলেকেও কিন্তু আজকে অনেক সময় দিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। মাসফিজ অলডান ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো অনেক ভোর থেকে ব্লগটি শুরু করলাম আজকে। আমি অনেক ভোরে ঘুম থেকে উঠে এই যে চলে এসেছি। আজকে খুব একটা কুয়াশা নাই, তবে আকাশটা একটু মেঘলা মেঘলা আছে, হালকা হালকা রোদ উঠবে মনে হচ্ছে। আর ওই যে আমার রুমি, আমার খরগোশটা একদম সোলারের নিচে ঢুকে গিয়েছে। তো সকালবেলা ছাদ থেকে নিচে নেমে এই যে আমার মুরগি বাহিনীগুলোকে ছেড়ে দিয়ে ওদেরকে খেতে দিচ্ছি, ওদেরকে আমি খুদ খেতে দিচ্ছি। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো এখানে কিন্তু আমি পানি ফুটিয়ে রেখেছি এক ডিশ এবং আর একটা ডিশ বসিয়ে দিয়েছি পানি ফুটানোর জন্য। এই ঠান্ডায় এখন কিন্তু ফুটানো পানি ঠান্ডা করেই আমরা খাওয়া দাওয়া করব। এখানে আমি খুব সকালে উঠে যে প্লেট বাটিগুলো ধুয়েছি সেগুলোর পানি ঝরাতে দিয়েছি। হালকা নাস্তা বানিয়ে এসে ছেলে ঘুম থেকে উঠিয়েছে, ওকে ব্রাশ করে প্রথমে এই যে লিখতে বসিয়েছি। মাশাল্লাহ একটু একটু করে লেখা শিখতেছে। সবাই আমার ছেলের লেখা দেখে মাশাল্লাহ বলে দিবেন। আবারও একটাই কথা বলতে চাই, যারা আজকে আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন। এখানে মাসফিকে হাতের লেখানো শেষ হলে তারপরে আমি ওকে সবজির নামগুলো পড়াচ্ছি। সবজির নাম মোটামুটি আর সবই মুখস্থ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। অনেক সকালে উঠলে হয় কি বাচ্চাকে সময় দিতে পারি, একটু যদি দেরি করে ঘুম থেকে উঠি তাহলে কিন্তু বাচ্চাকে সময় আমার দেওয়া হয় না। দেখা যায় দিন ছোট, সকালে রাস্তা বানানোর সাথে সাথে দুপুরে রান্না শুরু করে দিতে হয়। এপাশেও জাতীয় পতাকা আঁকিয়েছে, আম আঁকাচ্ছে। তো মাসফির পড়ালেখা শেষ হলে আমরা কিন্তু তিনজন একসাথে নাস্তা করে নিয়েছি এর মধ্যেই, আর নাস্তা শেষ করে চাও বসিয়ে দিয়েছি। মাসফির পাপা চাটা খেয়ে আজকে একটু বাজার করতে যাবে, কারণ বাসায় বাজার নেই। এখানে আদা চা বানিয়ে নিচ্ছি। রাজশাহী থেকে আসার পর আমার বাসায় বাজার করা হয়নি, মাছ নাই ফ্রিজে। তো আমি বলেছি আজকে আগে বাজার করো, শুকনা বাজারগুলা, তারপরে আমি কালকে মাছ নিয়ে আসাবো। তো এই জন্যই আর কি ও চাটা খেয়ে এখন রেডি হয়ে বাজারে চলে যাবে, বাজার নিয়ে এসে দিয়ে অফিসে চলে যাবে। তো এর মধ্যে কিন্তু বাজার অলরেডি নিয়ে চলে এসেছে। এখানে আমি সব বাজারগুলো নামিয়ে নিয়েছি। আর এখন লাউ, মিষ্টি কুমড়া, তারপরে বিভিন্ন ধরনের সবজি দিয়ে সবজি করলে রুটি খেতে অনেক মজা লাগে। তো বাজারগুলো আমি গুছিয়ে নিয়ে ধুয়ে যে পানি ঝরাতে দিয়েছি, এগুলো একটু শুকিয়ে গেলে যার যার জায়গায় সেটা রেখে দিব। ডিমগুলো আমি ধুয়ে নিয়েছি, আর এখানে কমলাগুলো আমি ভিনেগার এবং লবণ দিয়ে ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি। তারপরে কৌটাতে বিস্কিটগুলো আমি নামিয়ে নিব। আমার কাছে সবচেয়ে বেশি প্রাধান্য মনে হয় সংসারে কাজের পাশাপাশি পরিবারের মানুষগুলোকে সময় দেওয়া। যেহেতু আমার ছোট বাচ্চা আছে, এখন ওকে গড়ে তোলার সময়। আমি যতটা বেশি সময় দেওয়া দরকার মাসফিকে ততটাই দেই, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না। আমার সংসারের কাজ কমপ্লিট করে আমি হাতের কাজও করি, প্লাস আমার বাচ্চাকেও সামলাই। বাচ্চাকে আমি দেখাশোনা করি, পড়ালেখা শিখাই। সামনে ইয়ারে যেহেতু স্কুলে দিব সেজন্য এখন টুকিটাকি পড়ালেখা বাসায় শিখাচ্ছি। এখানে আমি পাঁচফোড়ন দিয়ে এই যে সব ধরনের সবজি, 4-5 রকমের সবজি নিয়েছি, আর 3 রকমের ডাল দিয়ে একটা সবজি করব, আর ডিম ভুনা করব। এইটাই দুপুরে রান্না করে নিব। যেহেতু আজকে মাছ নিয়ে আসে নাই, কারণ একদিনে সবজির বাজার মাছের বাজার নিয়ে আসলে এলোমেলো হয়ে যায়। একদিন করে বাজার নিয়ে এসে গুছিয়ে নিব। সবজির মধ্যে এখানে অলরেডি আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আমার এখানে ডিমটাও রান্না হয়ে গিয়েছে। রান্না শেষ করে গোসল করে সব কাজ কমপ্লিট করে এসে যে আমরা এখন দুপুরের খাবার নিয়ে বসে গেছি। দুপুরে খাওয়া দাওয়ার পরে অফ ক্যামেরায় রেস্ট করেছি, আর বিকেলবেলা চলে এসেছি ছাদে। যে আমার মাসফি খেলাধুলা করতেছে খরগোশটার সাথে। ছোটবেলা থেকেই বাচ্চাকে যদি বাবা মা বেশি সময় দেয় তাহলে কিন্তু ওই বাচ্চা বাবা মার সাথে একটা বন্ধুত্ব সুলভ আচরণ করে, প্লাস বন্ধু মনে করে, যার জন্য সব কিছুই বড় হলে ইনশাল্লাহ শেয়ার করবে। বাচ্চারা যদি বাবা মায়ের থেকে সবচেয়ে বেশি সময় পায় তাহলে কিন্তু বাবা মাই তাদের বন্ধু হয়ে যায়। তো বিকেলবেলা আমরা ছেলেকে নিয়ে ছাদে হাঁটাহাঁটি করতেছি। সব বাবা মাই চেষ্টা করবেন তার সন্তানকে সবচেয়ে বেশি সময় দিতে, আর বাবাদের সাথে সবচেয়ে বেশি সময় মিশলে বাচ্চারা বুদ্ধিমতী হয়।
তো মাসফির বিকেলের হাঁটাহাঁটির সাথে সাথে আজকের ভিডিও এখানে রেখে দিচ্ছি। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটি বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ সবাইকে।